নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরে। শ্রমিক ভট্টাচার্য বিজেপিতে আছে বোঝা গেল, কিন্তু দিলীপ ঘোষ তো হাফ বিজেপি আর হাফ তৃণমূল। দুর্গাপুরে জনসভা থেকে দিলীপ ঘোষকে ঠিক এভাবেই কটাক্ষ করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। 9 জুলাই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা ধর্মঘটের সমর্থনে শুক্রবার বিকেলে দুর্গাপুরের ভিরিঙ্গি মোড় থেকে বেনাচিতি পাঁচমাথা মোড় পর্যন্ত চলে পথযাত্রা। এই পথযাত্রায় নেতৃত্ব দেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। কসবা ল কলেজ প্রসঙ্গে তৃণমূলকে এবং রাজ্য সরকারকে বিধে বলেন, কোনো কলেজে নির্বাচন হয় না। গুন্ডা বদমাশ আর ধর্ষকদের মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়োগ করেছে। শুধু কসবা ল কলেজ নয়, রাজ্যের সর্বত্র থ্রেড কালচার চলছে। এছাড়া ধর্মঘট প্রসঙ্গে সেলিমের বক্তব্য, শ্রম কোড বাতিল করতে হবে, শ্রমিকদের শোষণ করা চলবে না। এই দাবি নিয়ে আমাদের ধর্মঘট হবে। এই পদযাত্রা থেকে মোহাম্মদ সেলিম তিনি একাধিক বক্তব্য রেখেছেন। কি বলেছেন শোনাবো। উনি এখনো বিজেপিতে আছেন, হাফ বিজেপি হাফ সায়ন ব্যানার্জি অ্যাডভোকেট যে আবেদন করেছিল তাতে সাড়া দিয়েছে। যেখানে কোনো আইনসম্মত ছাত্র সংসদ নেই, নির্বাচন হয় না, সেখানে গুন্ডা বদমাইশ তোলাবাজ দফাঙ্গা ধর্ষক তাদেরকে মমতা ব্যানার্জি আর অভিষেক অ্যাপয়েন্ট করেছে বিভিন্ন কলেজে ভর্তি নিয়ে পরীক্ষা নিয়ে একটা থ্রেট কালচার তৈরি করার জন্য। এটা একটা শুধু হাজিরা ল কলেজ তো নয়, এটা শুধু একটা কসবা ল কলেজ তো নয়। এই জন্য সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় যেখানে নির্বাচন হয় না সেখানে ইউনিয়নের তালা ঝোলাতে হবে তার নির্দেশ। আর তার সঙ্গে দাঁড়িয়ে কলেজে পঠন পাঠন বন্ধ হবে কেন? যারা পরীক্ষা দেবে, যারা ফর্ম ফিল আপ করবে, দোষ করেছে তৃণমূলের নেতা, ছাত্রছাত্রীদের কেন শাস্তি দেওয়া হবে? সুতরাং পরীক্ষা এবং পঠন পাঠনের অবস্থা ফিরিয়ে আনতে হবে সব কলেজ বিশ্ববিদ্যালয়। তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির রাজত্ব হচ্ছে বেআইনি কাজ করার জন্য। তারা কোর্টের নির্দেশ মানে না, তাদের দিয়ে দিয়েছে সবাইকে, তাদের একসঙ্গে কাজ চালু করে দিত। আমরা রাস্তায় নেমে সেটাকে আদায় করাবো, ছাত্ররা রাস্তায় নামবে, আদায় করবে। দুর্গাপুরে আজকে এই